আজকে নিয়ে চলে এসেছি দিওয়ালি স্পেশাল শক্করপারা একটা রেসিপি, যেটা খুবই সুন্দর খেতে হয়, দারুণ মুচমুচে খাস্তা আর হালকা মিষ্টি। আর এটা কিন্তু একবার বানিয়ে রাখলে আপনি ৩-৪ মাস স্টোর করে রেখে দিতে পারবেন। তো দিওয়ালির সময় তো অনেক কাজ থাকে, তাই আমি বলবো এটা আগে থেকেই আপনারা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। তাহলে সেই সময় কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর এটা খেতেও যেমন সুন্দর, তেমন বানানো খুবই কিন্তু সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনিকে মিক্সি জারের মধ্যে একটু পাউডার বানিয়ে নিলাম। এটা গোটা চিনিতেও করা যায়, কিন্তু পাউডারটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়, সেই সুবিধার জন্য আমি এখানে পাউডার বানিয়েছি। আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল, দিয়ে চিনির পাউডারটাকে আমি এর সাথে মিলিয়ে দিলাম। গোটা চিনিও দিলে আপনারা কিন্তু পুরোপুরিভাবে এইভাবে মিশিয়ে নেবেন জলের সাথে। আর এটাকে আমি একটু ছেঁকে নেবো, কারণ চিনির মধ্যে অনেক নোংরা থাকে। আর এখানে আমি আটা, নর্মাল আটা যে রুটি খাই, সেই আটা 1.5 কাপ পরিমাণ দিলাম। অল্প পরিমাণ মতো নুন আর একটু এলাচ পাউডার দিলাম। এলাচ পাউডার না থাকলে আপনারা সেক্ষেত্রে এলাচের দানাকেও কিন্তু গুঁড়ো করে দিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 5 টেবিল চামচ ঘি দিয়েছি। সাদা তেলও দেওয়া যায়, কিন্তু ঘি দিলে এর টেস্টটা অনেকটাই সুন্দর হয়, তাই আমি বলবো সবসময় এই শক্করপারার ক্ষেত্রে কিন্তু ঘিটাই ব্যবহার করবেন। খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি নয়। আর দিওয়ালির সময় কিন্তু এটা খুবই একটা জনপ্রিয় একটা খাবার। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আটার রংটাও চেঞ্জ হয়ে গেছে। আর যখন দেখবো যে হাতে এরকম মুঠো করে এরকম একটা শক্ত ঢেলা মতো হচ্ছে, তখন বুঝবো যে খুব ভালোভাবে কিন্তু ঘিয়ের সাথে আটাটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার যে সুগার সিরাপটা করে রেখেছিলাম চিনির সাথে জলের, তো সেটাকে অল্প অল্প করে আমি এখানে দিয়ে মিশিয়ে নেব। আমি সুগার সিরাপটা ছেঁকে নিয়েছি, যেহেতু ওর মধ্যে কিছু চিনির মধ্যে টুকটাক নোংরা ছিল তাই। তো একবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একসাথে পুরোটা দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে ততটাই দেব। এখানে কিন্তু ঠেসে ঠেসে মাখার কোনো দরকার নেই, আটাটা হালকা করে জাস্ট সুগার সিরাপের সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনোভাবেই আমাদের ঠেসে ঠেসে আটাটা মাখতে হবে না। এখানে সবকিছু মেশানোর পর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আটাটাকে আমি রেস্টে রেখে দেবো। পুরো সুগার সিরাপ কিন্তু লাগেনি, এতটা পরিমাণ আমার বেঁচে গেছে, দেখতে পাচ্ছেন। তো 20 মিনিট পর আমার ডোটা কিন্তু একদম রেডি। ডোটা কিন্তু রেখে দেওয়ার পর দেখবেন আরেকটু সফট হয়ে গেছে। এবার এটাকে আমি দুটো লেচিতে ভাগ করে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখিনি, আলতু করে জাস্ট মাখিয়ে নিয়েছি। এবার এটাকে লেচির মতন করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তাতে কি হবে, আমাদের যে শেপটা দেব বেলার সুবিধা হবে। তো দুটো এখানে আমি লেচির আকারে কেটে নিয়েছি। এবার একটা করে লেচিকে নেব, নিয়ে হালকা করে একটু আলতু হাতে প্রেস করে চারিদিকে স্প্রেড করে দিয়ে হালকা হালকা ভাবে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা রুটির মতো বেলা যাবে না, একটু মোটা ভাবেই বেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি জোর প্রয়োগ করছি না, আলতু হাতেই এটাকে বেলে নিচ্ছি। ব্যাস, বেলা হয়ে গেল। এতটাই মোটা থাকবে, এর থেকে বেশি পাতলা করব না। এবার ছুরি দিয়ে নিজেদের পছন্দের মতো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপে কিন্তু কেটেছি, যেটা আগাগোড়াই ট্র্যাডিশনালি হয়ে আসছে শক্করপারা স্কোয়ার শেপে, সেই শেপেই আমি কিন্তু কেটেছি। আর দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা ভাবেই কেটেছি। তো আর একটা লেচিও আমি ওই একইভাবে বেলে নিয়ে আবার স্কোয়ার শেপে সব কেটে নেব। তো খুবই সহজ একটা রেসিপি, আর বানানো এতটাই সহজ যে যে কেউ কিন্তু প্রথমবারেই এটা বানিয়ে ফেলতে পারবে। আর এটা কিন্তু বানিয়ে যেহেতু স্টোর করে রেখে দেওয়া যায়, অবশ্যই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন। 3 থেকে 4 মাস কিন্তু খুবই ক্রিস্পি থাকবে আর দারুণ সুস্বাদু। যে কোনো স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খেতে ভালো লাগে। আর দিওয়ালি স্পেশাল তো এই রেসিপিটা সবসময় আগাগোড়াই চলে আসছে। তো সেই কারণেই আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। সহজভাবেই শেয়ার করেছি, আপনাদের বুঝতে আশা করছি কোনোভাবে অসুবিধা হবে না। আপনারা প্রথমবারেই খুবই ভালোভাবে সফল হবেন। আর দেখতে পাচ্ছেন সমস্তগুলো কিন্তু আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। সাদা তেলটা একটু ডুবো ডুবো ভাবেই যাতে ভাজা যায় সেই পরিমাণ দিতে হবে। তো আমি একসাথে সব দেব না। আর একদম তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে তেলটা রেখেই কিন্তু পুরোপুরি ভেজে নিতে হবে। খুব হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে
তাড়াতাড়ি কালার এসে যাবে, ক্রিস্পিনেসটা কম আসবে। তাই একটু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন কালার হলে তখন তুলে নেব। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যদি দেখেন যে বেলার সময় ফেটে যাচ্ছে, বেলতে অসুবিধা হচ্ছে, তখন বুঝবেন যে আপনাদের আরেকটু কিন্তু জলের প্রয়োজন আটাটা মাখার সময়। সেই ক্ষেত্রে আরেকটু জল দিয়ে বা সুগার সিরাপ দিয়ে আপনারা আটাটা মেখে নেবেন, দেখবেন কিন্তু তখন আর বেলার সময় ফেটে যাচ্ছে না, খুবই ভালোভাবে বেলে নিতে পারবেন। তো এইভাবে আমি পরস্পর এক ক্ষেপ করে আমি টোটাল 3 ক্ষেপে এটা ভেজেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর পুরোটাই কিন্তু হাতে একটু 8-10 মিনিট সময় নিয়ে ভাজছি, যাতে খুব সুন্দর একটা কালারও এসে যায় আর ক্রিস্পিনেসটাও আমাদের খুব ভালোভাবে থাকে। তো একইভাবে আমি 3 ক্ষেপে সমস্তগুলো ভেজে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্পেশাল শক্করপারা, যেটা দিওয়ালিতে সবাই সচরাচর বানিয়ে থাকে। আর এটা কিন্তু স্টোর করে যেহেতু রেখে দেওয়া যায়, তাই দিওয়ালির সময় নানান কাজের ঝামেলার মধ্যে না বানিয়ে আমার মতে মনে হয় যে আগে থেকে যদি বানিয়ে এটা রেডি করে রেখে দেন, সেই সময় কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর আওয়াজটা শুনে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই দারুণ, আর এটা যত পরিমাণ ঠান্ডা হবে তত কিন্তু ক্রিস্পিনেসটা বেড়ে যাবে। আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আপনারা এটাকে কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। গরম অবস্থায় কিন্তু তুলবেন না, তাহলে কিন্তু যে গরমের যে ব্যাপারটা, ঘামটা বেরিয়ে একটু নরম নরম ভাব হয়ে যাবে। তো পুরোপুরি যখন ক্রিস্পিনেস হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারে এটাকে আপনারা 3 থেকে 4 মাস রেখে দিতে পারবেন। বাড়িতে যে কোনো সময় কোনো গেস্ট এলেও দিতে পারবেন, যে কোনো পুজো পার্বণের সময় এটা দিতে পারবেন, বা নর্মাল চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারবেন। এটা হালকা মিষ্টির একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স, যেটা সবার ভীষণ পছন্দ হয়, বাচ্চা থেকে বড়। আর এটা এমনও শক্ত নয় যে আপনাদের খেতে গেলে ভীষণ জোর প্রয়োগ করতে হবে, খুবই খাস্তা ক্রিস্পি, একদম মুচমুচে। একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। আমি বলবো একবার অবশ্যই আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখুন। খুবই ইজি একটা রেসিপি আর দারুণ টেস্টি। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভালোই লাগবে রেসিপিটা। একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমার রেসিপি আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। আর দিওয়ালি তো সামনেই, তো দিওয়ালি স্পেশাল রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। তাহলে আজকের মতো এতটাই। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।